নবীজি হযরত ফাতেমাকে বিবাহ দিবেন। নবীর কন্যা সবাই বিবাহ করতে চায়। ইভেন হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর, এই ধরনের বড় বড় মাপের সাহাবী, হযরত উসমান, ওনারা পর্যন্ত হযরতে ফাতেমাকে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছে। বড় বড় মাপের সাহাবী, সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন নবীজি বলতেছে কি করি, যদি আবু বকরের কাছে দেই ওমর বেজার, উমরের কাছে দিলে উসমান বেজার, উসমানের কাছে দিলে আলী বেজার, আলীর কাছে দিলে হযরত আব্দুর রহমান তিনি নারাজ। এখন নবীজি বলতেছে পরীক্ষা হবে, এই পরীক্ষায় যিনি পাস করবে তার কাছে হযরতে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে। কারণ ফাতেমা নরমাল কোন মহিলা না, যিনি হচ্ছেন জান্নাতি, কোটি কোটি রমণীদের নেত্রী, যার নেতৃত্বে সব মহিলারা জান্নাতে যাবে। আরেকবার সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটা নির্ধারিত সময়, আজকে ফজর থেকে জোহর পর্যন্ত মনে করেন সবাই কোরআন শরীফ নিয়ে বসবে। যে সবার আগে কোরআন খতম দিতে পারবে সে ফাতেমাকে বিবাহ করতে পারবে। সাহাবীরা বলে এটা কোনো ব্যাপার, শুরু করে দিলাম। সব সাহাবীরা কোরআন শরীফ নিয়ে কেউ কারো দিকে তাকায় না, করা শুরু করছে। হযরত আলী তিনি মসজিদে নববীর এক কোণায় চুপচাপ বসে তিনি কোরআন শরীফ পড়তেছেন। 5 মিনিট পরে তিনি নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন একটা কথা বলবো। নবীজি বলতেছে, আলী সময় কিন্তু চলে যাইতেছে, ফাতেমারে যদি বিবাহ করতে চাও তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শেষ করো। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাই বলার জন্য আসছি। তো নবীজি বলতেছে, কি বলো? সবাই কোরআন শরীফ পড়া শুরু করছে, মনে হয় এখনো কেউ সূরা ফাতিহা শেষ করি, সূরা বাকারার 2-3 পৃষ্ঠা শেষ করছে। নবীজি, এর আগে আমার কোরআন শরীফ খতম হয়ে গিয়েছে। জোরে বলেন, সবাই জোরে বলেন। নবীজি কয়, কি কও? কয় জি। নবীজি সাথে সাথে বলতেছে, ও সাহাবীরা থামো, খতম তো শেষ। সাহাবীরা কয়, কেমনে? কয়, এই যে তোমাদের ভাই আলী বলতেছে, তোমাদের ভাই আলী বলতেছে তারা নাকি খতম শেষ। সাহাবীরা কয়, জি না, আলী কি ফেরেশতা নাকি যে বুলেটের গতিতে কোরআন শরীফ 5 মিনিটে শেষ করবে? কেমনে আলী কোরআন শরীফ 5 মিনিটে শেষ করেছে, আমরা তার ব্যাখ্যা জানতে চাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, গত কয়দিন আগে আপনি নবী নুরানি জবান মোবারকে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা